প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি আরেকটা নতুন দিনে প্রভু আপনাদের সবাইকে খুবই সুস্থ এবং ভালো রেখেছেন। আজকের বাক্য হলো আর যোহন পুস্তক অধ্যায় 14 সেখানে আর 27 পদ। প্রভু যিশু বলেছেন, শান্তি আমি রেখে গেলাম তোমাদের জন্য, দিয়ে গেলাম আমারই শান্তি। সংসার যে শান্তি দেয় আমার এই দান তার মতো নয়। শান্ত করো তোমাদের উদ্বিগ্ন হৃদয়, দূর করো তোমাদের ভয় ব্যাকুলতা। প্রভু যিশু আমাদের জীবনে শান্তি নিয়ে আসার একজন ঈশ্বর। তাকে বাইবেলে যেগোয়া শালোম বলে নাম দেওয়া হয়েছে, কারণ তিনি শান্তিটা তিনি দেওয়ার ঈশ্বর। তো এখানে বাইবেলে লেখা আছে, এই সংসার যে শান্তি দেয় সে শান্তি নাই, কারণ তিনি যে শান্তি দেন সেই শান্তি আমাদের হৃদয়টাকে উদ্বিগ্ন হতে দেয় না, ভয় হতে দেয় না এবং ব্যাকুলতার মতো আমাদেরকে যেতে দেয় না। এই জগতের শান্তি আমাদেরকে কয়েক মিনিটের জন্যই বা কয়েক ঘন্টার জন্যই আমাদেরকে দিতে পারে, বা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো শান্তি হতে পারে, বা আমাদেরকে ওই মুহূর্ত আমাদেরকে ঠিক থাকতে দিতে পারে। কিন্তু তারপরে ভয় আমাদের জীবনে থাকবে, ব্যাকুলতা থাকবে, উদ্বিগ্ন হৃদয় থাকবে, চিন্তিতভাবে আমরা বসে থাকব চিন্তা করে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শান্তি দেন। তার ক্রুশের দিকে তাকালে তিনি যে শান্তি দেন সেই শান্তি আমাদেরকে ভয় হতে দেয় না এবং আমাদের উদ্বিগ্ন হৃদয় হতে দেয় না এবং ব্যাকুলতা যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে দেয় না। সো প্রিয়, আজকে অনেক সময় আমাদের লাইফে আমরা শান্তির জন্য আমরা অনেক কিছু করি। ওই জায়গাতে গিয়ে কিছুক্ষণ বসে থাকলে মনে হয় ভালো থাকবে, কিন্তু এটা মনে রাখি ঈশ্বরই আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই সেই শান্তিকে আমরা লাভ করতে পারি। তার দিকে তাকালে, তার কাছে প্রার্থনা করলে, তার কাছে গিয়ে আমাদের কষ্টটাকে বললে তিনি আমাদেরকে শান্তি প্রদান করার ঈশ্বর। তিনি যখন আমাদের হৃদয়ে শান্তি প্রদান করেন তখন দুটো জিনিস হয়। একটা হয় আমরা নিরাপদে থাকব, 2 নম্বর আমাদের অন্তরে একটা বড় সাহস আসবে। প্রভু আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নাই, সেরকম একটা বিশাল বড় বিশ্বাস এবং সাহস আমাদের মধ্যে আসবে। যিশু বলেছেন, তোমাদের কোনো ভয় আর ব্যাকুলতা হওয়ার এবং উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সো প্রিয়, আজকে যারা শান্তিকে হারিয়ে ফেলেছেন, শান্তির জন্য ছুটছেন 4টা জায়গায়, প্রভু যিশুর কাছে ছুটুন, তিনি আপনাকে শান্তি দেবেন। সেই শান্তি আপনাকে পরম আশীর্বাদের পথে নিয়ে যাবে। প্রভু এই বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।